কোন নাকবো যে মিমি বড়া বানিয়ে খাওয়াই মানে মিমিটা দেখে খাইছিলাম কত মজা লাগে খাইবার নইছ খাও জোড়াই জোড়াই কিন্তু আমি জানি দেখি না যে আজকে নাড়াই বাচ্চে কোনো বুঝছো তোমাকে জানি নাড়াই বাজান আজকে আমি কো দিলাম আসসালামু আলাইকুম মিমি ব্লেস ব্লগে সবাইকে স্বাগতম জানালাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে যাইবার নইছি সকালবেলা ছাগল বেঁধে দিবার নিকা চকে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবো নি আয়া পড়ছি অঙ্গর চকের বগালে এই যে ছাগল এই দিনে যাবার নইছে আর ওই যে বাবা আবার পিছে ওই যে আরেকটা নিয়ে আইতেছে নতুন ছাগল সাদা ছাগলটারে সাতটার নানু দেখ আগে গেছে গা হ খালা নিয়ে যায় রে গা কি ফেলে দৌড় দিছে বরকি গুনারে নিয়ে টান দে মানুষের কথা হয়েছে খেলো জোরে টান দে ও দেখ নানু কত দূর গেছে গা দেখ সস পাওয়া বাজাইছে বিলাই নে পাও সারে দেহারে হ্যাঁ বললাম চকে ও যে আরো মানুষ নিয়ে যাচ্ছে জাগো জাগো ছাগল আছে ও যে দেখেন আমাকে গ্রামে আরো মানুষের ছাগল পারে তারাও আইসে চরে নিয়ে এখন ওরে যে কাকা দেখেন গরুরে খাওয়াইবো দিকে গাড়ি বুনছে হ্যাঁ ও গাড়ির নিয়ে গেছে আর এর মধ্যে থেকে ক্ষেত পরিষ্কার করতেছে কারণ কদিন পরেই তো যে ক্ষেত খোলায় পানি দিয়ে হালাইবো আর ও যে আমাকে খালা ও ছাগল বেঁধে দিয়ে তারপরে এলো ওই দেখেন আমার বুদ্ধে ওনে ওই যে একটা পাকড়া পাকড়ি ছাগল আনছে ওইটা নিয়ে খেলা করতেছে বেড়তে যাবার নইছি তখন বাচ্চাটা গাড়ি নিয়ে যাবার নইছে গরুর নিগে খালের মধ্যে এখনো মেলা মাছ এই জেনে খুব টালাবেন নইছে কি পরিমাণ কাঁচার দেশে যান নাকি যাও বাবু কত দূরে গেছে গা এরা মাটির মধ্যে পাড়া দিলে কি দুঃখ পাওয়া যায় এই বললাম বিকাল বেলা আসলে দিন যায় রাত পাহায় সময় তার কারণে বয়ে থাকে না কতদিন ধরে খালি কইবার নইছি কি যে সরিষা ফুলের বড়া বানামু তাই আর বানানি হয় না মনে করেন যে আজকে বিকালে আইলাম কইলাম যে আজকে একটু সরিষা ফুল তুলি মেলা সেই ধরে গেছে গা ফুলই নাক জানি কইমা গেছে গা এক সপ্তাহ আগে আপনারা যে আমার ভিডিও দেখছেন তখন কত সুন্দর ফুল আসাল আর এখন এই ফুল কত কইমা গেছে গা তাহলে এখন আমি সরিষা ফুলের বড়া বানামো তো সরিষা ফুল আগে তুলে নই এই যে সরিষা ফুল এখন ছিল অসুবিধা নেই কারণ এখন সেই যাও আর ওই গেছে গা দেখেন খালি সরিষা ফুলের কালারটা যে আমার কাছে কি ভাল লাগে আমি অনেকখানে দেখছি যে সরিষা শাকও খাই কিন্তু আমার গ্রামে আমি কেউ খাইতে দেখিনি এখন পর্যন্ত আমাকে না না সব মানে আমাকে চোখে যা বলছে এগুলো ধুপড়ি সরিষে মানে হলুদ সরিষে ধুপড়ি না হ্যাঁ সবই সবই ধুপড়ি নাই সরিষা বুনে না আমার নাই হয়েছে বুঝে ওই নদীর পাড়টা বুঝছে কতদিন নাই থেকে যে ধুপড়িতে আই বেশি বাইরে নন যায়
আর হইতেছে কি তো গাছ শিকর নাগে মানে আঙ্গ গ্রামে না এখন গরু কেউ এত বেশি পালে না এর নিগে মনে করেন যে মলন দিও কষ্ট সরিষা কেমনে নিব বেহে খেয়ে কি করে আবার ওই যে ধুপড়ি হয়েছে রেংনা তো ডাকি বড় বড় হয়েছে দেখেন না আমার মানতে সমান হয়ে গেছে একবারে এগনা কি করব রাস্তা একবার বিছে বিছে দিব গাড়ি যাব না একবারে মনে করেন যে পয়রা যাবো গা এটা হলো মানুষের একটা সুবিধা হয়েছে এত সুন্দর সরিষা ফুল ফুটছে আপনারা খালি চেরো মনে দেখেন ওই গাছে যে তুলা হেউনে দেখি সুকরণ জানা কোন গাছে ওই যে সাদা সাদা ওনা বন্যা গাছ মানে তুলয় তুলা হয় না ওনে যে তুলয় দেখো উড়বো কত এনে গাছ উড়া আগেই থাকলে না এনে গাছে সাদা সাদা থাকতো ইউরোপ কান্ট্রি মনে হতো দেখেন বললাই মতো নিবার লইছে সরিষা ফুল তুলে নিয়েছি তাহলে আমার রান্না করতে যায় না বড় বানাই গে আপনারা সাথেই থাকুন আহুন তেলে সরিষা ফুলের বড়া বানানোর নিগে একবারে ব্যাগ কিছু নিয়ে পড়ছি আমার রান্ধন করে আর এই যে আমি এই জায়গায় বড়া বানানোর নিগে খেসারির ডাল নিছি প্রথমে তাহলে খেসারির ডালটা বাইরানো আগে আমার কাছে সব সময় না খেসারির ডাল দিয়ে বড়া বানাইলে ভাল লাগে অনেকে আছে মশারির ডাল দেখায় আমার কাছে ভাল লাগে না সব থেকে পছন্দ আমার খেসারির ডালের বড়া এক পাঠা বাঠা হইলো আরেক পাঠা বাইঠা নই আমার ডাল বাটা হয়ে গেছে উঠিয়ে নি আমি সবটি ডাল বাটি নেংকে আবার এই অল্প কয়টা আস্ত রাখছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাইটা নিব একসাথে বড়ার মধ্যে একটু বেশি করে রসুন দিই আমরা পুরাপুরি বাহুম না দাবাটা করে নিব আদা বাটা করে নিছি রসুন আর কাঁচামরিচ এখন তাহলে পেঁয়াজ গুনে আছে নি
ডালের উপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ছেঁচা দিয়ে দিলাম। সরিষা ফুলগুলো বেছে নি। বেতে কারো বাবু না কথা কয় বাবু একাই থয়েছি বোলাডারে। সরিষা ফুলগুলো ভালোভাবে পানি দিয়ে খলিয়া নই। ডাল বাড়ার উপরে দিয়ে দিলাম সরিষা ফুল। এখন তেলে এই সরিষা ফুলের বড়া বানানি নিকা বেগ কিছু মাহিয়া নিমু, তাই তো না সব মশলা দিয়ে দিমু। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু আদা জিরা বাটা, স্বাদ মতো লবণ, সবকিছু ভালোভাবে মাখিয়ে নিই। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প কয়টা বেসন। আপনারা অনেকে আছেন যে না আবার ডিম দেন, কিন্তু আমরা ডিম দেই না, আমরা এমনি করে বানিয়ে খাই। দিয়ে দিলাম বেসন। এখন আবারও সবকিছু ভালোভাবে মাখিয়ে নিই। সবকিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিছি। সবকিছু তো রেডি করে নিছি। এখন তেলে চুলায় জালটা ধরে নি। আজকে 2-3 দিন ধরে রোদ উঠতেছে, ভালোই লাগতেছে। গরমের বাহার পড়া যাবে গহম। আমাকে গ্রামে তো অষ্টপ্রহর শুরু হয়েছে। ওই যে দেখেন কত শব্দ শোনা যাবে লইছে। চুলায় জাল ধরে নিছি, কড়াইটা দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন বড়া বানাই নেবো। আজকে কিন্তু আমি একবারে বড়া ভাজুম না, 2বারে বড়া ভাজুম। প্রথমে আমি বল বল কইরা মানে গুল গুল কইরা বলের নাগাল কইরা তারপরে দিয়ে অর্ধেক ভাজুম, পুরাপুরি ভাজুম না। আপনারা দেখেন এইভাবে বড়া ভেজা খাইলে খুবই মজা লাগে। এই জন্য কইরা গুল গুল কইরা তারপরে এই যে দিমু। হালকা করে ভেজা নিমু। আমার চুলার জালটা একটু বেশি জ্বলে গেছে গা। আমার অর্ধেক ভাজা হয়ে গেছে গা, নামিয়ে নিই। আবার আমি দিয়ে দিমু। এই জন্য করে গুল গুল করে বানিয়ে বলেন না গাল করে খালি দিমু। আগে ডুলটা নেই, কারণ আমার চুলায় খুবই জাল জ্বলছে আজকে।
আমার দ্বিতীয় ব্যাস ভাজা হয়ে গেছে গা, নামে নেই। এটা টইকো কড়াইয়ের তেলটা এখন একটুক্ষণ নামিয়ে রাখুন। এই যে আমি শীতলে একটা বাটি নিছি প্লেট, এটার মধ্যে দিয়ে এই যেমনি করে চ্যাপটা করুন আঙ্গুল দিয়ে। এই যে দেখেন এমনি করে চ্যাপটা করে নিলাম। এই বড়াটা খাইতে যে কি পরিমাণ মজা! পাতলা পাতলা হয়, একবারে মসমসা হয়। ছয়টা বড়া বানিয়ে নিছি আগে, এটি বেজানো, এটি বাঁচতে বাঁচতে আবার এটি বানামনি। চুলাই তেলে ওই তেলের কড়াইটাই আবার দিয়ে দেই, খুব অল্প আছে বাজার লাগবো, নইলে আবার ছেড় ছেড়ে যাবো গা পুই দিয়ে। এখন তেলে একটা একটা বেজানি, এগুলা কিন্তু খুব হালকা করে দেন লাগবো। পাতলা তো, নইলে ভেঙে যাবো গা, মস মস হয় কত। বড়া হইতে থাক, আমি আবার এই যে বাদ বাকি গুনা বানিয়ে নই। গ্রাম থেকে যারা দেখেন তাগো এলাকায় তো কম বেশি সরিষা বুনি, তেমনি কইরা বড়া বানিয়ে খেয়ে দেখি একদিন। কোন নাকবো যে মিমি বড়া বানিয়ে খাওয়াই, মানে মিমিটা দেখে খাইছিলাম, কত মজা লাগে। উল্টিয়ে নেই। অল্প আছে, খুব সুন্দর কইরা ভেজে নিমু। বেসনের বদলে চালের গুঁড়াও দেহারে নামনেরা, তাও ভাল লাগবে। আমার প্রথম ব্যাস বড়া ভাজা হয়ে গেছে গা, নামিয়ে নি। এই যে নামিয়ে নিতেছি। আমার পরের ব্যাস বড়া ভাজা হয়ে গেছে গা, নামিয়ে নেই। শেষ ব্যাসটি ভাইজানি। কয়েকদিন আগে কত সরিষা ফুল ফুটছাল, কি ভাল লাগলো দেখতে। সরিষা ফুল কমে গেতাছে গা। শীতের দিন আসলে আমার খুব পছন্দর, শীতের দিন গেতাছে গা দেখে না আমার জানি কেমন জানি মায়া নাকতাছি। তবে আরেকটা জিনিসে খুশি নাকতাছে যে এই তারিখে ঠান্ডা ঠান্ডায় থাকবো, তখন হইতাছে গা রোজা আইবো।
রোজার তার বেশি দিন সময় নেই। বাজা শেষ পড়াই আমার সবটি বাজা হয়ে গেছে, ঘন থেকে নামে নি। বাজা বাজে জিনিস কি টমেটো সস ছাড়া খাওয়ান যায়? সামনে থেকে খালি দেখেন আমার এই বড়টা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। এই যে সরিষা ফুলের বড়া, সরিষা খেতে। কারো লোভ লাগলে কিন্তু আমার কোনো দোষ নেই, আপনারা এমনি করে বানিয়ে খাইবেন। খালি কত সুন্দর হয়েছে দেখেন। আপনাকে একটা ভেঙ্গা দেখাই, ভিতরটাও দেখেন কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। জীবনে তো অনেক রকমেরই বড়া খাইছেন, কিন্তু এমনি করে একটু বানিয়ে দিয়েছেন, কত মজা লাগে। মানে দুইবার ভাজা দিলে যে কি পরিমাণ ভালো লাগে বড়া খেতে। একটু একটু টমেটো সস ভরিয়ে সেরকম মজা। আপনাকে বাড়িতে যদি বাচ্চা পোলাহান থাকে আর শীতের সন্ধ্যায় প্রিয় মানুষ এরকম করে বানিয়ে খাওয়েন, সরিষা ফুল না থাকলেও আমি যা যা বানাইছি তাই তাই বানাইন, তা ভালো লাগবো। অসাধারণ। সত্যি করে কোন আপনারা যে আমার এই বড় বানানোর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো? আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পাইবেন।